ঈদে অতিরিক্ত ভাড়া ঠেকাতে শুরু থেকেই তৎপর ছিল সরকার। মাঠে কাজ করছে ভোক্তা অধিদপ্তর ও প্রশাসন। প্রতিদিনই বাস টার্মিনালগুলোতে পরিদর্শন করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার দাবি, এবার বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। কোনো জায়গায় কম ভাড়াও তারা যাত্রী বহন করছে। কমটা খুব বেশি না, 20, 30, 50 টাকার মতো কম তারা নিচ্ছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে না। কিন্তু ঈদে ঘরমুখো যাত্রীরা বলছেন ভিন্ন কথা। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিচ্ছেন বাস মালিকরা। ভাড়া তো একটু বেশি নেবেই আগের তুলনায়। যেমন ভাড়া ছিল 700 টাকা, এখন সাপোজ নেবে 900 টাকা। তারা প্রথমে বলে যে টিকিট নাই, পরবর্তীতে বলে যে টিকিট আছে, ভাড়া 1000। কিন্তু জেনুইন আমাদের ওইখানে ভাড়া হচ্ছে 500 টাকা করে। এরা সিন্ডিকেট, 1 টাকারই যাবে না, পিছনে মিনিমাম 20 টাকারই আছে। সকাল 7টায় আসছি, এখন 8টার বেশি বাজতে গেল, কিন্তু এত ভাড়া, গাড়ির এত ভাড়া, এটা আমার আয়ত্তের বাইরে যাচ্ছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ, সরকার মালিক সমিতির সম্মিলিত সিদ্ধান্তেই ভাড়া নির্ধারণ করা হয়। সেখানে যাত্রীদের কোনো প্রতিনিধি থাকে না, ফলে অতিরিক্ত ভাড়া দিতে হয় বলে জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সরকারের একটা প্রচেষ্টা থাকে, মন্ত্রণালয়ের একটা চেষ্টা থাকে, মনিটরিং টিমের কার্যক্রমও বহাল থাকে, কিন্তু অতিরিক্ত ভাড়া এদের নৈরাজ্য চলমান থাকে। কিন্তু আমরা এখান থেকে কেন যেন বের হতে পারছি না। ফলে সাধারণ যারা মানুষ, তারা জীবনের ঝুঁকি নিচ্ছে। কেউ বাসের ছাদে, কেউ ট্রেনের ছাদে, কেউ খোলা ট্রাকে। সরকারের তৎপরতা আর প্রশাসনের কঠোরতায় ঈদে অতিরিক্ত ভাড়া নির্মূল হবে, এমনটাই প্রত্যাশা সবার। এই ঝিমেল, দেশ টিভি, ঢাকা।